বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান রামগাড়ির দুই গালে রানার দুই গালে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান পৃথিবীর দুই গালে ওদের দুই গালে আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর মুস্তাফা, বিশ্ব নবীর মুস্তাফা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর মুস্তাফা পৃথিবীর দুই গালে ওদের দুই গালে। লেবাননে হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে। স্থল হামলায় হিজবুল্লাহ দেখিয়ে দিয়েছে ইমানি শক্তি দিয়ে কিভাবে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। মনে রাখবা মুসলমান সব পৃথিবীর যেখানে থাকুক, এই মুসলমান ইন্দোনেশিয়া থেকে স্পেন পর্যন্ত 750 বছর শাসন করেছে, কিন্তু মুসলমান কোনদিন পরাধীন অমুসলিমের কাছে কোনদিন মুসলমান কম্প্রোমাইজ করে নাই, ইমান নিয়ে করে নাই, শক্তি দিয়ে করে নাই, রক্ত নিয়ে কোনদিন কম্প্রোমাইজ করে নাই। আমরা কোনদিন এই উপমহাদেশে যদি আমরা কোনদিন দেখি মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন এবং মুসলমানদের নবী বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে যদি কোনো মুসলিম তারা পুরো বিভ্রান্তমূলক কথা বলে, আমরা আমাদের শরীর বর্জনের জীবন দিয়ে হলো আমরা যুদ্ধ করে যাবো ইনশাআল্লাহ। لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেছেন, আসার জন্য রাসূলকে যারা কটূক্তি করবে দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করতে পারে তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, বিজেপি সরকারকে তুমি সঠিক পথে চালাও, যদি তারা সঠিক পথে না চলে ভারতবর্ষে এমন সরকার দাও যারা ইসলামের জন্য ভালো হয়। আমিন। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমিন। রাসূলের ভালোবাসায় যেন সকলে আঁকড়ে ধরতে পারি তাওফিক দান করো। আমিন। হে আল্লাহ, আমরা যেন সকলে ইসলামের পথে বেশি বেশি থাকতে পারি তাওফিক দান করো। আমিন। আজকে আমাদের স্যাররা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সময়ের কুরবানিকে কবুল। আমিন। হে আল্লাহ, আগামী বিশ্ব ইসলামের জন্য কবুল করুন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে ইসলাম আঁকড়ে ধরার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আগামীতে যেন ইসলামের পক্ষে আমরা এভাবে যেন এগিয়ে আসতে পারি তৌফিক দান করুন। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, ফিলিস্তিনের স্বাধীনতা আপনি দান করিয়ে দিন। রব্বুল আলামিন, ইসরায়েলকে আপনি ধ্বংস করিয়ে দিন। রাষ্ট্রকে আপনি ধ্বংস করিয়ে দিন।